প্রথমে আমরা কম্পিউটার ওপেন করলাম। ওপেন করার পরে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম সিএস, তারপর কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম, ওকে দিলাম। তারপরে কার্সার ধরলাম, ধরে একটা ঘরের মতো নিলাম, নিয়ে এইটাকে ট্রান্সফর্মে দিয়ে ওইটার 3.2 হচ্ছে পাশে এবং 2 হচ্ছে লম্বা সাইজটা নিলাম। নেওয়ার পরে রাইট ক্রুজ ধরবো এখন। ওইটার মধ্যে সাদাটা রিমুভ করলাম, করার পরে রাইট ক্রুজ নিলাম। নেওয়ার পরে আমরা সুতুনি এন্স নিলাম, নেওয়ার পরে এই লেখা লেখা শুরু করলাম, রাবি অফসেট প্রিন্টিং প্রেস। ও সরি, রাবি না রাকিব হইবে, বেশ। আচ্ছা, এবার আমরা এটাকে ইটালিক না সরি বোল্ড করলাম। বোল্ড করার পরে রাকিব রাকিব অফসেট প্রিন্টিং প্রেস। এবার আমরা মোটামুটি লিখে নেই, লিখে তারপর ডিজাইন করবো। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম, এটাকে উপরে উঠালাম। তারপর এটা শিফটে আমরা এটা শুরু করলাম এবং মাউস ধরে তারপর এটাকে আবার লিখবো প্রোপ্রাইটার মোহাম্মদ রাকিব হাসান, প্রোপ্রাইটার মোহাম্মদ রাকিব হাসান। দেন মোবাইল নাম্বার লেখা শুরু করলাম 0199236706 065। এবার এটা সামলাম, এখানে তিনটা করে সরালাম। তারপর আমরা এবার একটু ডিজাইন শুরু করি। প্রথমে ওই টুলটা ধরলাম, ওই যে উপরে কলমের মতো পেন টুল, ওইটা ধরে এই শুরু করলাম ডিজাইন। এটা হচ্ছে কলমের মতো ওইটা পেন টুলটা দিয়ে ওইটা দিয়ে ডিজাইনটা করা হয়। আচ্ছা, এবার আমরা এটার কালারটা চেঞ্জ করবো, লাল করলাম। এইবারে আগে এই পেশে নিলাম। আচ্ছা, এবার পেন টুল আবার নিয়ে এই পেশে একটা কালোই করা লাগবে। এই যে পেন টুল নিলাম, পরে হয়ে গেছে ভালো। আচ্ছা, এবার আমরা একটু লম্বা করে নিই। ঠিক আছে। এবার বিসমিল্লাহ একটু উপরে উঠে সাদা করে, আর এটা হচ্ছে কন্ট্রোল শিফট তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট, এটা দিয়া এখন কালারটা সাদা করলাম। এবার মোবাইল নাম্বারটা সাদা করে দিই, না সরি হলুদ করে দিই, হলুদ। আচ্ছা, এবার এই রাকিব অফসেট প্রিন্টিং প্রেস এই ডিজাইন করি, যেমন রাকিবটা থাকবে উপরে, শিফট এন্টার দিয়ে নিচে নামানো হয়। আচ্ছা, এটা রাকিবটা একটু বড় করি, 20 পিটি দিই, আর ছিল 12 পিটি। আচ্ছা, এবার অফসেট প্রিন্টিং প্রেস থাকবে আলাদা। এবার একটু টেনে বড় করি, যেমন শিফট ধরে তারপর মাউস দিয়া এই যে এবার মধ্যে আনলাম। ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কার্সার ধরি, আবার এটার মধ্যে একটা দাগ দিই যাতে নামটা একটু হাইলাইটস হয়। আচ্ছা, দাগটা 2বার দেবো, আর একবার দেবো। এটা হচ্ছে আলট্রা দিয়ে, আলট্রা টিপে ধরে তারপর কপি করা হয়। এবার নিচে দিই, তারপর একটু টেনে দিই। এই আপনি কাজ করতে কিন্তু আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর লাগবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করে নিন, তারপর আপনি কাজ শুরু করুন। জি, ওইটা হলুদ করি, এইটা সাদা করে দিই, সাদা। এইবার এবার প্রোপ্রাইটারি পেশা আনি, একটু বড়, হয়েছে, ঠিক আছে, এটার মতো থাক। এবার আমরা বিভিন্ন প্রোডাক্টের নাম লিখি, যেমন এই প্রেসে কী কী হয়। আচ্ছা, পোস্টার, ক্যাশ মেমো, তারপর হচ্ছে লিখি বই, ব্যানার, ফেস্টুন, এইসব, বিল বই। আচ্ছা, এটি একটু বড় করি। সেকেন্ড ডান পাশে একটা হবে, এই জন্য আমরা আলট্রা চিপে ওইটাকে কপি করে এই পেছনে নিয়ে এটা নিচে। এবার হচ্ছে ব্যাক স্পেস দিয়ে এটা আবার শুরু করে, যেমন ক্যাশ মেমো, ক্যালেন্ডার, তারপর ভিজিটিং কার্ড, খাতা, বিল বই, 4 কালার সহ, 4 কালার। এবার এই দুইটা একটু সমান করি, যেমন ওইটা দুইটা ধরে
অ্যালগিনে গিয়ে সমান করে নিলেই হবে। আচ্ছা, এবার নিচে আমরা কাটচার ধরে আবার এই পেন কাটচারটা ধরে তারপর আবার নিচের ডিজাইনটা একটু করি। হ্যাঁ ওকে, একটু টেনে নেই। ওকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ঠিকানাটা আমরা লিখবো না, পশু হাসপাতাল না, এটা ঢাকার ঠিকানাটা লিখি আমরা। আউটরা আউটরা উত্তরা নিয়ে না, ওইটা হচ্ছে 1200 আর কত আর না কত জন, হ্যাঁ ওইটা। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট একটা ঠিকানা, কিন্তু এটা আমাদের না। হ্যাঁ, এই তারপর আমরা এটা সাদা করে দিই একটু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটা অ্যালগিনে গিয়ে ওইটা এই যে 4 নাম্বার ওইটা ক্লিক করলে উপরে উঠে যাবে, মানে দুটো সমান হবে। হ্যাঁ, এবার আমরা মধ্যে একটা হাইলাইট করার জন্য লেখাগুলো একটু মধ্যে একটা দাগ টাগ দিলে আর কি একটু হাইলাইট হবে। এই জন্য আমরা একটু, হ্যাঁ এটা গ্রাডিয়েন্ট করি। গ্রাডিয়েন্ট করলে এইভাবে কালারটা হবে। এইভাবে 5টা দিব আমরা, সরি না 4টা দিব, 4টা। হ্যাঁ 4টা দিয়ে তারপর এই অ্যালগিন ধরে 5 সমান করে দিই। মোটামুটি হয়ে গেছে। এখন আমরা একটু ওই যে ফাঁকাটা সাদা ফাঁকাটা ওইটা তো আমরা হলুদ দিয়ে দিলেই হয়, ওইটা একটু কষ্ট করি। আচ্ছা, চলে যাই। ওইটা একটু লম্বা করে, এটা একটু লম্বা করে পাশে, হ্যাঁ এটা একটু নিচে ঢুকানো লাগবে। কন্ট্রোল আলটা তারপর থার্ড ব্র্যাকেট, হ্যাঁ এই লালটা নিচে ফেলে এটা হলুদ করে দেয় কালার। হ্যাঁ এবার ঠিক আছে সব। আচ্ছা, এবার পাশে যে ব্যাক কালারটা এটা ফেলাই দিলে হয়তো। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, যেমন আচ্ছা সরি এগুলো দিলে কাজ করে। কন্ট্রোল আলটা বি দিয়া ফন্ট চেঞ্জ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ডিজাইন। সরি ইন্টারনেট কানেকশন তো দেওয়া ছিল না, এটা কানেকশন দিয়ে দিই। এবার ঠিক আছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা লিখবো, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, সরি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ডিজাইন BACKUNG ব্যাকগ্রাউন্ড, সরি না ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন কাজ, ব্যাকগ্রাউন্ড কাজ ডিজাইন DIZAIN। আচ্ছা, এবার ছবিতে আমরা ক্লিক করি, ছবিতে ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে একটা যে কোনো একটা নিয়ে নেই, তেমন তো কিছু নাই। আচ্ছা, ওই যে নীলাটা এইটা নিয়ে আমরা এই যে এটা নিয়ে নিলাম। আচ্ছা, একটু রেজলিউশনটা বাড়ুক, সেই ইমেজেস সেভ দিই। এবার এটা কাটি, এটা মিনিমাইজ করি। এখন এটা ধরে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আসলাম। এটা ছোট করি, ছোট করে এই জায়গায় রাখি আপাতত। হ্যাঁ পাশটা একটু বড় করি, নিচটা একটু, এই যে পাশটা একটু, তারপর শিফট কন্ট্রোল ব্র্যাকেট। হ্যাঁ, এবার একটু অপাসিটি কমাই দিই, এই যে অপাসিটি কমাই দিলাম। এই কিন্তু এবার পাশের যে কালারটা কালো কালারটা এটা আমরা ফেলে দিই, ফেলে দিলাম। হ্যাঁ, ফেলে দেওয়ার পরে সেভ দিলাম। আচ্ছা, এটা রাখি কার্ড দিই, কারণ এটা রাখি এখানে কার্ড নামে আছে। একবার অ্যালবিডেস ওটা হচ্ছে EPS দিই, এবার সেভ দিই। ওকে ওকে ডান। আপনারা এই কাজটা করে